আমার গায়ে হাত দিয়ে কথা বলে আমাকে তুলনামূলক কোনো কথা বলে আমি তখনই দু চারটে কথা বলি। আমার রাত্রি প্রায় 11:30 12টা থেকে এখানে পরোটা ভাজি। বন্ধ করো হাত জোড় কে। সে ভাত বকুক যা বকুক সেটা তার হতে পারে, আমার দরকার হয় না। ব্যাপারটা হচ্ছে আমি আমার পরোটা বিক্রি করি, সে তার পরোটা বিক্রি করে, ও তার পরোটা বিক্রি করে, যে যার মতন পরোটা বিক্রি করে। এর সাথে সময়ের সাথে তাল মিলিয়ে আস্তে আস্তে আমরা পরোটাকে মডিফাই করার চেষ্টা করছি। আব্দুর রশিদ বাঙালির অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে গিয়ে এই পিঠাই পরোটা। আমি হচ্ছে কি একটা কথাতে বিশ্বাসী হচ্ছে, স্বামী বিবেকানন্দের মতাদর্শে আমি বিশ্বাসী। স্বামী বিবেকানন্দ অনুযায়ী গুড মর্নিং, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিও। আজকে যেখানে এসেছি সেটা তোমাদের খুবই হাই ডিমান্ডের জায়গা। কেন আগের বারে এখানে এসে ফোনপে পরোটার বিষয়টা তোমাদের কাছে যেমন সম্পূর্ণভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, তেমনি তোমাদের এতটা ডিমান্ড হয়েছে যে 5G পরোটাটা দাদা কবে আসবে, 5G পরোটা কবে আসবে। তো তোমাদের যে অপেক্ষাটা ছিল সেই অপেক্ষার দিনটা আজকে পূরণ হবে। কেন আজকে আমি ট্রাই করব বাঘাযতীনের ফেমাস 5G পরোটা। কেন এত কন্ট্রোভার্সি হয়, কেন হচ্ছে যে এই পরোটা ফেমাস, সেই সমস্ত বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এরকম লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। তো আর বেশি বকবো না, ভাগ রতনদার 5G পরোটার দোকানে যাওয়া যাক। চল। আগে আপনি বলুন কেমন আছেন রতনদা? আমি খুব ভালো, কাস্টমার হয়তো ভালো, সবাই আছে, আশা করি সবাই ভালো থাকুক, সবাই তো আমার কাছে আসবে, তারা ভালো থাকুক, আমার কাস্টমাররা তাছাড়াও আরো সাধারণ মানুষ বাংলা সবাই ভালো থাকুক, এটাই আমি বলি যে সবাই ভালো থাকুক। এবার একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ বলো। বিবাদ কেন? বিবাদের বিষয়টা যদি না, বিবাদ বিষয় না, ব্যাপারটা হচ্ছে যে এটা একটা এখন স্পর্শকাতর ব্যাপার, এখন বর্তমানে স্পর্শকাতর ব্যাপার, এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে আমি আমার পরোটা বিক্রি করি, সে তার পরোটা বিক্রি করে, ও তার পরোটা বিক্রি করে, যে যার মতন পরোটা বিক্রি করে। বাঘাযতীনের পরোটা আমার, ভাবনা চিন্তা আমার, প্রথমে ভাবনা চিন্তা আমার। এই বাঘাযতীনের পরোটা কিন্তু ভাবনা চিন্তা আমারই, এটাই পরোটাটা। কারণ এখানে কোনো এটাই পরোটা ছিল না, এখানে কোনো লাজ লজ্জা বলতে বা কোনো কিছু মিথ্যা কথা, জাল দুয়াত্রী এসব কথাবার্তা নয়। ভাবনা চিন্তাটা আমারই প্রথম। কারণ রুটি আমাদের এখানে প্রথমে ছিল কচুরি, তারপরে ছিল রুটি, কচুরির সাথে সাথে রুটি হতো। এবার কিছু রুটি একটা জায়গায় আমার অনেকগুলো প্রায় রুটি যেত, যেটা হচ্ছে 200 250 300 করে রুটি যেত সকালবেলা। এবার সেটা একটা কারণের জন্য বন্ধ হয়ে গেছে, একটা স্টুডিওর কিছুটা অংশ পুড়ে যাওয়ার পরে, ওই সেটটা পুড়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়, যার জন্য আমাকে অন্য একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য এই ভাবনা চিন্তাটা করা হয়েছিল। এবার সেই সময় হচ্ছে গিয়ে ভাবনা চিন্তা করলাম যে পরোটাটা কি করে করা যায়, এই পরোটাটা এখানে কিভাবে করা যাবে। তো আমার ছোটবেলার একটা চিন্তা দেখেছিলাম, যেটা খেতাম ওখানে কামালগাছিতে। এর আগের ভিডিওতে সব জায়গায় একই কথা বলেছি, কামালগাছির নাম আমি সবসময় করবো, কারণ আমি পশ্চিমবঙ্গের মফস্বল অঞ্চলের অনেক জায়গায় আমি যাইনি পরোটা খেতে, কিন্তু কামালগাছিতে গেছি। তো দুটো দোকান পাশাপাশি ছিল, সেখানেও এরকম ভাবে বিক্রি হতো। তো আমার ওখানে দেখে ভালো লাগলো যে পরোটাটা খেতেও ভালো লাগলো, তারা যেরকম ভাবে তৈরি করতো মনের মধ্যে ছিল, কিন্তু তৈরি করতে পারিনি। কারণ আমার এখানে যে আরেকটা দোকান ছিল রেলিস ফাস্ট ফুড সেন্টার, আমাদের যে পার্মানেন্ট দোকান ছিল আমাদের প্রিমিসেসের বাড়ির প্রিমিসেসের মধ্যে যেটা ছিল, সেটা হচ্ছে রোল, চাউমিন, তরকা, রুটি, মাংস, চিলি চিকেন, টিকিয়া, ফ্রাইড রাইস, এগুলো হতো। অন্য জায়গায় আছে, ওটা সামনে কর্পোরেশন মার্কেটের সামনে। বলতে পারো আমি এখানে চলে আসলাম অত বড় দোকান ছেড়ে, আলাদাভাবে ওখান থেকে চলে এসেছি, এসে এই ব্যবসাটা শুরু করেছি এখানে, যে একসঙ্গে 3 ভাই না থেকে একটু আলাদাভাবে কি করে করা যায়। যাই হোক, এই পরোটা থেকে তখন হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করলাম যে পেটাই পরোটা বাঘাযতীনে আনলে পরে হয়তো চলতে পারে, দুশোতে পারে। তাই সেইভাবে ভাবনা চিন্তা করতে করতে আস্তে আস্তে দেখলাম যে পেটাই পরোটা প্রথমে 5 কেজি 7 কেজি 10 কেজি করতে করতে আজকের এই জায়গাটায় এসে পৌঁছেছে। এটা কিন্তু একদিনে আসেনি, দীর্ঘ 15 বছর 20 বছর ধরে এটা হতে হতে আজকে প্রায় 20 বছর হতে চললো, 18-20 বছর হতে চললো, করতে করতে আজকে এই জায়গাটা এনেছি। তাই তখন নাম ছিল বাঘাযতীন পেটাই পরোটা। ফার্স্ট ভিডিও আমার বাঘাযতীনে, ফার্স্ট ভিডিও হচ্ছে বাঘাযতীন পেটাই পরোটা নাম ছিল। আজকে সেটা 5G। মানে কথাটা হচ্ছে গিয়ে যেমন যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে আস্তে আস্তে আমরা পরোটাকে মডিফাই করার চেষ্টা করছি, সুন্দর করার চেষ্টা করছি, কাস্টমার বাড়ছে, আমি নতুন ভাবে চেষ্টা করছি, আমার লোকজনকে আলাদাভাবে আনার চেষ্টা করছি। ঠিক তেমনি ভাবে পরোটার নামটাও দিলাম, এটা পরোটাটা কিন্তু না, আমার এই দোকানটার নাম ধরো এই অঞ্চলে একটা ম্যাজিক একটা দেওয়ার জন্য, যেটা ম্যাজিক দেওয়ার জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য একটা 5G পেটাই পরোটা, অর্থাৎ বাঘাযতীন 5G পেটাই পরোটা নামটা দিলাম। এটাই পরোটা। নামটা কেন 5G? এই যে বললাম, সবসময় একই কথা বলি যে আমাদের যে স্পিডে আমরা করছি প্রথম থেকে আজ পর্যন্ত চলছে, মডিফাই করছি একটার পর একটা, ওটাকে করার চেষ্টা করছি, ভালোভাবে করার চেষ্টা করছি। হয়তো এখনো মফস্বলের অনেক জায়গা থেকে আমি হয়তো পিছিয়ে আছি, এখন পর্যন্ত বলতে পারবো না, সব জায়গায় আমি খাইনি। আমি যতগুলো খেয়েছি তার মধ্যে দেখলাম যে তুলনামূলক ভাবে করার চেষ্টা করছি ভালোভাবে, তুলনামূলক। আমি হয়তো অনেক জায়গায় খাইনি, আমার এর আগের ভিডিওতেও বলেছি যে আমি মফস্বলের অনেক জায়গায় খাইনি, সুতরাং আমি সেরকম আমি বলতে পারবো না যে আমারটাই সেরা। তবে চেষ্টা করি, তরকারিটা ভালো করে করার চেষ্টা করি, পরোটাকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, কাস্টমার পরিষেবাটাকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ফার্স্ট চেষ্টা, এটাই আমার তুলনায় আমি সবসময় চেষ্টা করি। আর আমার যে ব্যানারটা দিয়েছি, উপরে যে ব্যানারটা দিয়েছি, সেটা অনেক ভাবনা চিন্তা করে আমার ছোটখাটো ক্ষুদে বাচ্চারা যেসব কাস্টমার আছে তাদের
এটা চাহিদা মেটানোর জন্য। কেননা প্রথম দিকে যখন ভিডিও আসে আমার একটা হয়তো ভিডিও লোকে নানা রকম করতে ভাইরাল এই মাথাটার মধ্যে ঢুকতে দিচ্ছে, কিন্তু কাস্টমার আমাকে কিন্তু একটা জায়গায় রেখেছে। আমার কাস্টমার কিন্তু একটা জায়গায় রেখেছে, তারা কিন্তু আমাকে একটা সেল দিয়ে গেছে। আমি কোথাও কারো অংশে কম করে দিনের জন্য 1 কেজি কম বিক্রি করি নাই, আমি সবসময় বেশি বিক্রি করি। কাস্টমারটা আমার মালটা ভালো করেছে, কাস্টমার এসে ব্যবহারটা ভালো করেছে, খাবার দাবারটা ভালো করেছে। খাদ্যরসিক বাঙালির অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে গিয়ে এই পেটাই পরোটা। কারণ অন্যান্য খাদ্য যারা আছে সবকিছু ঠিক আছে, মানুষ খাক সবকিছু ঠিক আছে, কারণ সকাল থেকে 6:30 থেকে দোকান খোলার পর থেকে বিকেল 4:30 পর্যন্ত একটা লম্বা লোকের মানে বিভৎস লোকের একটা আনা গোনা খাওয়া দাওয়া একটা আছে। তাই সেই জন্যই আমি ওই নামটা দিচ্ছি অন্যতম প্রিয় খাদ্য। সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা হয়, দুপুরবেলা কেউ যারা অফিসে আসে, এই অঞ্চলে কাজবাজ করতে আসে বা অনেক কিছু কাজ আছে, তাদের ভাত খেলে অসুবিধা হবে, এইসব কারণের জন্য পরোটাটা খেয়ে যায়। আবার বিকেলের দিকেও 4:30 পর্যন্ত বিক্রি হয়। এই কারণের জন্য আমি অন্যতম প্রিয় খাদ্য বলেছি এটাকে। এই কথাটার মানে হচ্ছে এটা। বিবাদ আমার সাথে কারোর সাথে বিবাদ নাই। আমার গায়ে হাত দিয়ে কথা বলে, আমাকে তুলনামূলক কোনো কথা বলে আমি তখনই 2-4টে কথা বলি, আমার কোনো প্রয়োজন হয় না কারোর সাথে কোথাও। কারণ এবার দেখো একটা কথা হচ্ছে, কে কোথায় কি ব্যবহার করলো না করলো, কথাটা কোথায় কিভাবে কি ব্যবহার করলো না, যত যে 300 400 500 যার ভিডিও থাকুক, আমি কিন্তু কোনোদিন 1 কেজি কম বিক্রি করি না কারোর তুলনায়। সুতরাং আমার এটা প্রয়োজন হয় না কারোর জিনিস চুরি করে ছাড়ছ। আমার এই অঞ্চলে একটা নাম আছে, এই অঞ্চলে একটা যার নামের দরকার হচ্ছে, সে ভাট বকুক যা বকুক সেটা তার হতে পারে, আমার দরকার হয় না। কারণ আমি ছোটবেলা থেকে এই অঞ্চলে থাকি। শুধু এই অঞ্চল না, এর আগেগুলোতে বলেছি এই অঞ্চল যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, কামালগাছি, যতদূর বড় না কেন আমার একটা নাম আছে। হচ্ছে গিয়ে যার জন্য আমার কোনো কিছু কারোর কিছু ব্যবহার করতে হয় না। আমার নিজস্ব একটা নাম আছে, আমার নিজস্ব দোকানের একটা নাম আছে। সুতরাং কারোর কাছে আমার সব কারোর নাম ভাঙাতে হয় না, কোনোদিন আমার নাম ভাঙাতে হয় না। এই অঞ্চলের রেপুটেশন আমি, আমার নাম আছে। সুতরাং ওইসব বাজে কথা বলে লোককে নানা রকম ভাবে আটবোতে ওইসব কথা বলে লাভ নেই। ওরা লোক জানে ওগুলো, যাদের হচ্ছে গিয়ে মানে নানা রকম কারসাজি করার ইচ্ছা আছে, কারসাজি করা, ওইগুলো খারাপ কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলবো না। আমি অনেক কিছু বলতে, আমি যেমন আমি হচ্ছে কি একটা কথাতে বিশ্বাসী হচ্ছে, স্বামী বিবেকানন্দের মতাদর্শে আমি বিশ্বাসী। স্বামী বিবেকানন্দ নিজের চোখে দেখে শুনে তারপরে তা প্রমাণ করে। আমি ঠিক আমার কাস্টমারদের তাই একই কথা বলি, যে আগে খাও, খেয়ে দিয়ে পরীক্ষা করো। আমার আশেপাশে যারা আছে তাদেরটাও খাবে, খেয়ে দিয়ে পরীক্ষা করবে, খেয়ে দিয়ে তারপরে পরীক্ষা করো। ওই যে বললাম আমার শনিবার আমি রাত্রি প্রায় 11:30 12টা থেকে এখানে পরোটা ভাজি, 11:30 রাত্রি। কেননা আমার চাহিদা অনুযায়ী আমাকে সেই সেটা নিতে হবে। 100 করে দুটো আমার চাহিদা হয়, না তরকারিটাতে না, আমার চাহিদা অনুযায়ী কাস্টমারকে দেওয়ার দিতে হলে আমাকে যেই টাইমটা ব্যবহার করতে হবে, আমাকে সেই টাইমটা আমি ব্যবহার করবো। শনিবার দিন আমি রাত্রি 11:30 12টার পর থেকে আমি পরোটা ভাজা শুরু করি। ওই যে সকাল 6:30 থেকে শুরু হয়, সকাল 6:30 থেকে পরোটা ভাজা শুরু হয়, বিকেল 4:30 পর্যন্ত চলবে, 4:30 পৌনে 5টা পর্যন্ত এটা চলবে। এবার চাহিদা অনুযায়ী আমাকে রাত্রি 12টা 12:30 থেকে পরোটা ভাজতে হয়। আমি দিনেও আমি চেষ্টা করবো আরো যাতে পুরোটা রাখা যায় সেরকম ভাবে কাস্টমারের অনুযায়ী। আগের বারে যখন এসেছিলাম তখন ফোনপে পরোটা তোমাদের ট্রাই করে বলেছিলাম। আজকে আমি ট্রাই করব 5G পরোটা। 5G পরোটার টেস্ট কেমন হবে সেটা তোমাদের সম্পূর্ণভাবে বলবো। তো ফার্স্ট একটুখানি আমি হালকা দেখতেই পাচ্ছ পরোটাটা দেখাবো যে কতটা সফট, কতটা নরম। এই তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা সফট। প্রথমে আমি একটুখানি এই ঘুগনি আছে, ঘুগনি দিয়ে ট্রাই করে বলবো, চলো। যেটা আমার মনে হলো টেস্টটা এক কথায় ফাটাফাটি, সে নিয়ে কিছু বলতেই হবে না। তবে পরোটাটা একটু ঠান্ডা আছে। এক্সপেক্ট করা যায় যে কোনো দোকানে পরোটা গরম হবে, কিন্তু সেটা আমি পেলাম না। পরোটাটা একটু ঠান্ডা, তবে তরকারিটা গরম আছে। এবার একটুখানি আলুর দম দিয়ে ট্রাই করে বলবো। বস, আলুর দমটা এক কথায় ফার্স্ট ক্লাস। যে জিনিসটার আমার এক্সপেকটেশন থাকতো যে আলুটা একটুখানি মশলাদার হবে, আলুটা একটু ওয়েল বয়েলড অর্থাৎ ভালো সেদ্ধ হবে, সমস্ত কিছু এই আলুর মধ্যে রয়েছে। আর সত্যি কথা, শীতকালের সকালে দেখতেই পাচ্ছ বেশি রোদ নেই, ঠান্ডা ঠান্ডা। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমরা যদি এই পরোটাটা ট্রাই করো আলুর দমের সাথে, মেক শিওর তোমরা ঠকবে না। আর একটুখানি তোমাদের টেস্ট করে বলি। আলুর দম দিয়ে সত্যি কথা সেরা লাগছে। ঘুগনি দিয়ে যতটা ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে আলুর দম। তবে হ্যাঁ, একটা জিনিস আমার একটুখানি মনে হলো যে পরোটা তো সফট, মানে তোমরা দেখতেই পাচ্ছ পরোটা তো একটু সফট আছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে একটুখানি শক্ত হয়ে গেছে। কেননা আমি এক্সপেক্ট করেছিলাম একটুখানি গরম গরম পরোটাটা খাবো, সেটা কিন্তু পাইনি। একটুখানি সেদ্ধ ডিমটা তোমাদের ট্রাই করে বলি। কথায় বলি অসাধারণ, সেদ্ধ ডিমের সাথে জমে আছে। 7 সকালের বাজারে রবিবার হোক, সোমবার হোক বা বেবার হোক,
যদি তোমরা বাঘাযতীনে আসো ডেফিনেটলি তোমরা 5G পরোটা ট্রাই করতে ভুলবে না। সত্যি কথা আমার মন ছুঁয়ে গেছে। এবার লাস্টে হালকা করে একটুখানি পরোটা আলুর দমের সাথে হালকা ঘুগনি আলুর দম আর একটুখানি বয়েলড এগ তার সাথে এইভাবে মিক্স করে মুখের মধ্যে দেওয়া যাক। চলো বলতেই হবে না, জমে কি হয়ে গেল। কেমন টেস্ট? ওদের যেমন বাঘাযতীন স্টেশন আর এদিকে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের কাছাকাছি আমাদের এই পরোটা দোকান, একদম বাস স্ট্যান্ডের বাঘাযতীন বাস স্ট্যান্ডের কাছাকাছি আমাদের এই পরোটা দোকান, আমাদের এই পরোটা দোকান। সুতরাং যদি কেউ বাঘাযতীন অঞ্চলে প্রথমে আসতে হবে, সে যে কোনো জায়গা থেকে আসুক বাঘাযতীন অঞ্চলের মধ্যে ঢুকতে হবে। স্টেশন হোক আর বাঘাযতীন বাস স্ট্যান্ড হোক, বাস স্ট্যান্ড থেকে স্টেশন রোডে ঢুকলে পরে একটুখানি 1-2 বাড়ির পরে হচ্ছে আমার পরোটার দোকান। রতনদার পরোটার দোকান বললে যে কোনো লোক চিনিয়ে দেবে। এখন তো আরো ফেমাস হচ্ছে যে 5G পেটাই পরোটা, এটা আর বলতে হবে না। রতনদার 5G পেটাই পরোটার দোকান, এটা বলতে হবে না। আর এদিকে স্টেশন থেকে যদি ঢোকে, স্টেশনে গিয়ে যাকে হোক বললে পরেই বলে দেবে যে রতনদার পরোটার দোকানটা কোথায়। বাঘাযতীন কল করলে আমরা বাদ বাকি যদি অসুবিধা হয় আমরা সেটা বলে দিতে পারবো। তো তোমাদের ফাইনালি সমস্ত বিষয়গুলো বলে দিলাম যে 5G পরোটা কেন ফেমাস। কিন্তু পরোটাটা 7 সকালে ভাজা হয়েছিল আর এখন মোটামুটি কটা 11টার উপরে বেজে গেছে। তো সেই জন্য শীতকালের মরশুমে তো পরোটা ঠান্ডা হবে, সেই দিক দিয়ে কিছু বলতে হবে না। এটা গরমকাল থাকবে, গরম গরমই ওই পরোটা পেয়ে। তবে আসল যে জিনিসটা হচ্ছে আলুর দম, তারপরে ঘুগনির যে ব্যাপারটা, সেটা এক কথায় আমার অনবদ্য লেগেছে, অসাধারণ লেগেছে। কেননা সবচেয়ে বেশি যেটা টেস্ট করেছে সেটা হচ্ছে আলুর দম। মশলার পরিমাণটাও সমান ছিল, নুনে বেশি পোড়া ছিল না, নুনটাও একদম মাত্রার সাথে ছিল, আর ঘুগনি তো বলতেই হবে না, এক কথায় দাঁত। তো সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের এতটা চাহিদা ছিল সেই জন্য দেখিয়ে দিলাম। রতনদার সাথে কথা বলে দিলাম পরোটার কেমন টেস্ট, পরোটাটা শক্ত কিনা নরম কিনা, ঠিক আছে, তরকারিটাও কেমন, সমস্ত কিছু বলে দিলাম। তো ভিডিও শেষে এটাই বলবো, কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর ফেসবুক এখনো পর্যন্ত তোমরা যদি ফেসবুক পেজটা ফলো না করে থাকো, দিয়ে সেখান থেকে আমাকে ফলো করে নিতে ভুলবে না। আর ইনস্টাগ্রামে তো ফলো করেই নেবে, সেখানেও লিংক আছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।